হ্যালো বন্ধুরা, তো আমরা সকলেই জানি এখন ইউটিউব দেখে বা ফেসবুক থেকে আমরা জানতে পারছি যে অল্পনা রুবি ব্লগের যে দিদিভাই ছিল সে মারা গেছে রোগের কারণে। খুবই দুঃখিত ওই জন্য আমরা, কারণ আমরা কেন যারা ওনাদের ইউটিউবে ভিডিও দেখেছে সবাই খুব ভালোবাসতো, ওনার ভিডিও আমাদের খুব ভালো লাগতো। হ্যাঁ, তারপর মা সবসময়তেই বলতো যে আমি ওদের মতো ভিডিও করব, ওদের মতো কমেডি ভিডিও, মা মেয়ের যে একটা ভিডিও, একটা বন্ডিং, ওইগুলো খুবই ভালো লাগতো। তো মা সবসময় বলতো যে আমরা ওরকম ভিডিও করব, কিন্তু মানে আমি করেছি অনেক, কিন্তু ওরকম আমরা করতে সত্যিই পারিনি, আর কোনোদিন পারবও না। সুন্দর করতো বা ওদের মিলটা খুব ভালো ছিল। হ্যাঁ, আর তারপরে এরকম যে একটা অবস্থা হয়ে যাবে, এরকম ভাবে মারা যাবে, আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা কেন কেউই পারেনি এরকম ভাবে যে মানে মারা যাবে আর কি। তো তাই যে কি হয়ে গেল, ডাক্তার দেখাতে কি ডাক্তারও বুঝতে পারলো না যে কি হলো ব্যাপারটা, কারণ দিদিকে নিজেও কোনো না, দিদি খুব অনেকদিন ধরেই প্রায় অসুস্থ ছিল। তার নাকি কিডনিতে স্টোন হয়েছিল, যেটা দিদি লাইভ ভিডিওতে বলেছিল, আমরা শুনেছিলাম যে তার কিডনিতে স্টোন হয়েছিল। কিন্তু সেই চিকিৎসা ভালোভাবে হয়নি, চিকিৎসাটা আমাদের মনে হয় সেটা ভালোভাবে হয়নি। নাহলে এরকম আজকের যুগে দাঁড়িয়ে এরকম একটা মানে এরকম একটা উন্নত দেশে দাঁড়িয়ে যদি এরকম একটা চিকিৎসা শোনা যায় না, মানে 99% মানুষের এখন স্টোনের অসুবিধা। তো সেখানে স্টোন হচ্ছে কারোর পিত্তথলিতে, মানে নানান জায়গায়। তো এরকমভাবে যে দিদি আমাদের ছেড়ে চলে যাবে, আর দিদি সবথেকে মানে বড় কথা হলো দিদির মা কি হবে, কারণ মায়ের দিদি একটাই মাত্র মেয়ে ছিল। কারণ মারা একমাত্র, আমরা হয়তো দুদিন কাঁদবো, ভুলে যাব যে না দিদি ছিল, আরও হয়তো অন্যান্য মানে সবাই হয়তো মনে রাখবে না কেউই, কিন্তু তার মা একটা মনে থেকে যাবে। মা কোনোদিনই ভুলতে পারবে না যে না মেয়েটা চলে যাবে। আর একটাই মেয়ে ছিল দিদি। আর যতদূর শোনা যাচ্ছিল, দিদি লাইভ ভিডিও এসে বলেছিল যে আমাদের না দিদির স্টোন হয়েছে কিডনিতে, তো দিদি সেখানের জন্য ট্রিটমেন্টও করাচ্ছে। দিদি প্রথমে বলছিল আমি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছিলাম, খাচ্ছিলাম। তো সেখান থেকে অনেক কি ভিউয়ার্সরা যুগে হোমিওপ্যাথি ওষুধটা খুব কম কাজ। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস, এলোপ্যাথিতে চিকিৎসা ভালো হচ্ছে, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে অনেক ভালো ব্যবস্থা আছে। তার দিদি বাইরেও গিয়েছিল। তো আমি একটু বলি, তো হোমিওপ্যাথি ওষুধ দিদি লাইভে এসে বলেছিলেন যে দিদি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। তো খাওয়ার পর অনেক দিদিদের যে ভিউয়ার্স আছে অনেক, তো তারা বলেছিল যে না তোমরা বাইরে কোথাও চিকিৎসা করাও, ট্রিটমেন্ট করাও। তো দিদিরা সে ভেবে ব্যাঙ্গালোর পর্যন্ত গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু শেষ রক্ষাটা দিদিদের হলো না। কারণ মানে এভাবে চলে যাবে ওটা কেউ আশা করেনি। কারণ কি বলবো, দিদি এত দূর গিয়েও নিজেকে সুস্থ করে আর বাড়ি ফেরা দিদির হলো না। সুখের সময় এসেছিল, সুখের সময় ওর কপালে ভোগ হলো না সুখের সময়। কারণ দিদি খুব কষ্ট করে একটা মাটির বাড়িতে, দেখেছো তোমরা ভিউয়ার্সটা যে দিদি কীরকম একটা বাড়িতে থাকতো, সেরকম বাড়ির অবস্থাও তার ভালো ছিল না। ঠিক আছে, সে ইউটিউবে মানে ভিডিও করে মিলিয়ন ভিউজ, তার মানে এইটুকু সময়ের মধ্যে তার যে এত বড় উন্নত হয়ে যাওয়া, মানে সে এতটা উন্নতি করবে এইটুকু টাইমের মধ্যে, মানে ওটা কল্পনাও করা যায় না। তো বলে না কপাল, সবই কপাল। আমরা এই যে এত ভিডিও করছি, কখনো কি এরকম দিদির মতো করতে পারছি না। কিন্তু দিদি প্রচুর চেষ্টা করেছিল, আর দিদি প্রচণ্ড খাটতো। আর দিদি যে খুব ভিডিও ভালো লাগতো, খুব ভালো লাগতো, মিলিয়ন দিদির ভিউজ। তো বেশি দিন নয়, ইউটিউব চ্যানেলটা হয়তো 2022-এ দিদিরা ওপেন করে। তো এই 2 বছরের মধ্যে তারা অনেক উন্নত করেছিল। এবারে মানে দিদিদের সুখের সময় যাকে বলে আর কি, মানে অনেক কষ্ট থেকে দিদিরা একটা করে সব জিনিস যেগুলো ওদের বাড়িতে ছিল না, অভাব ছিল, সেগুলো পূরণ করার চেষ্টা করছিল দিদি বা দিদির মা সবাই মিলে। কিন্তু এমন সময় যে এটা হয়ে যাবে আমরা কেন কেউই ভাবতে পারছি না। প্রথমে আমি খবরটা শুনে একদমই বিশ্বাস করিনি। আমি মাকে বললাম যে মা দেখো এরকম একটা দিদির এরকম হয়ে গেছে। তো মা বলছে না এটা কি হয়, সত্যি এটা হতে পারে না। তো তারপরে যখন ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো দেখছি বারবার যে হ্যাঁ দিদি সত্যি আর নেই, তখন খুব কষ্ট হচ্ছিলো। কারণ দিদি 10 দিন আগেই লাইভে এসেছিলো। লাইভে আসার পর দিদি অনেক কিছু জানিয়েছে, তার অসুস্থতা, তার মানে কি বলবো কষ্ট, সব কিছুই বলেছে। তার ব্লাডের প্রবলেম ছিল, বলতে তার ব্লাড সবসময় পাওয়া যেত না, পজিটিভ বা এরকমই শোনা যাচ্ছে। তো আমাদের মানে খুব কষ্ট হচ্ছে যে দিদির ভিডিও আর দেখতে পাবো না, এটা ভেবেই মনটা অনেক খারাপ লাগছে।
তো মায়ের কতটা কষ্ট হচ্ছে বলো না? বলো না, তাহলে আর কি করা যাবে? কিছু করার নেই, কারণ এটা ওপরবেলা এটা চেয়েছে, আমাদের কিছুই করার নেই। আমাদের মতো ভিউয়ার্সরা হয়তো মনে কষ্ট পাচ্ছি, কিন্তু ভগবানের দান এটা, কি করব। দিদির সুখের সময় এসেও সুখের সময় আর মানে দিদি রইলো না। তারপরে বেশি ভীষণ কষ্ট হচ্ছে একটা জিনিস দেখে, যে দিদির মা এবারে কি করে থাকবে, কারণ দিদির একটাই মায়ের মেয়ে ছিল, তোমাদের প্রথম থেকে বলছি। মানে সত্যি খুব কষ্ট লাগছে এটা শুনে বা জেনে। আর এই যে একটা কথাই বলবো, যে আমাদের তো আর কিছু করার নেই, আর কোনোদিন করার ছিলও না। তো শুধু একটা জিনিসই সবাই মিলে একটু প্রার্থনা করব, যে যেন তার আত্মাটা শান্তি রাখে, আত্মাটা শান্তি পায়। তোমরা একটু ভিউয়ার্সরা একটু দিদির জন্য প্রার্থনা করো, যে দিদি যেন মানে আত্মা শান্তি পায়, যেখানে থাকে দিদি যেন ভালো থাকে। কারণ অনেক কষ্ট পেয়েছে জীবনে, অনেক স্ট্রাগল করেছে, ঠিক আছে। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কেউই ভাবিনি। সেটার জন্য আমাদের মানে কি বলবো, মুখে বলার ভাষা নেই। তো শুধু একটা জিনিসই চাইবো, যে দিদি যেখানে থাকে ভালো থাকে, সবাই একটু ভগবানের কাছে আজ এই পর্যন্ত।